নীনা দেবীকে ডেকে দেওয়া যাবে কি? কেন ওকে বারবার বিরক্ত করছেন বলুন তো? কি করব ম্যাডাম, এটা আমাদের ডিউটি। নীনা, একবার এ ঘরে আয় তো। আর কতবার আসবেন আপনি? যতবার দরকার ততবার। মা, আয়। থানা থেকে এসেছে। ও বলুন, কি জানতে চান? আপনাকে এইভাবে বারবার বিরক্ত করার জন্য দুঃখিত। বসুন। না না, আমি ঠিক আছে, আপনি বলুন। আপনি দাঁড়িয়ে থাকলে আমার ভালো লাগবে না। আর একটু এগিয়ে। বলুন মা। তুমি বসো না এখানে। না না, আমি ঠিক আছি। আপনার স্বামী ডক্টর আদিত্য ব্যানার্জির ব্যাপারে বলছিলাম। কেন আপনারা বারবার বিরক্ত করছেন? আমার স্বামী ডক্টর আদিত্য ব্যানার্জি একজন সম্ভ্রান্ত নাগরিক, স্বনামধন্য ডাক্তার। আমাকে উনি খুব ভালোবাসেন। আপনারা ওনাকে বারবার থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন, যেখানে উনি সম্পূর্ণ নির্দোষ। এরম করলে কিন্তু আমরা আইনের সাহায্য নিতে বাধ্য হব। আমাদের হ্যারাস করছে পুলিশ। ব্যাপারটা নিশ্চয়ই খুব একটা ভালো হবে না। আর ডক্টর আদিত্য ব্যানার্জির হাতও কিন্তু যথেষ্ট লম্বা। কোনো হাত আইনের চেয়ে লম্বা নয়। সেটা সময় এলেই দেখে নেবেন। তাহলে তো সত্যিই এবার যেতে হয়। তাই ভাবি, এক ছাদের তলায় থেকে এক বিছানায় শুয়ে স্বামীর বিরুদ্ধে পাল্টিটা খেলেন কিভাবে? ভদ্রভাবে কথা বলুন। কথাটা অভদ্র শোনালো বুঝি? মাফ করবেন। আসলে কি জানেন, চোর ছ্যাঁচোর ঘাঁটতে ঘাঁটতে ভদ্রলোক ডিল করা একটু অসুবিধা হয় বই কি। চলি। ভাগ্য করে বৌমা পেয়েছিলেন বটে, চোখ দুটো একেবারে নষ্ট হয়ে গেছে, অথচ স্বচ্ছন্দে বলে দিলেন স্বামী নির্দোষ। আসি মিসেস ব্যানার্জি, নমস্কার। নীনা, আমাদের এই ছোট্ট জীবনে অনেক অনেক বাড়ির লোক ঢুকে পড়ছে, তাই একটু আটকানো দরকার। ঠিক করেছিস নীনা, তুই একদম ঠিক করেছিস। না 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 না, আপনি যেটা বলছেন সেটা কোনোভাবেই হয় না। কেন হয় না? আপনি বুঝতে পারছেন না, আপনার বাড়ি গিয়ে সীমার সঙ্গে দেখা করাটা আমার উচিত হবে না। উচিত অনুচিত, উচিত অনুচিত বিচার করার আমরা কে? সীমা আপনার সঙ্গে দেখা করতে চায় কিংসুক বাবু। হঠাৎ ঝড়ে সব এলোমেলো হয়ে গেছে। সেই ঝোড়ো হাওয়া এইখানেও এসে লেগেছে। একটু কথা বলুন আপনি কিংসুক বাবু। বলে লাভ? আবার সেই লাভ লোকসান, উচিত অনুচিত। ভাবতে তো হবেই, অঙ্কটাই তো পুরো পাল্টে গেছে। সেটা বাইরের খোলস, ভেতরটা বদলাতে অনেক সময় লাগে। দেখা হলে, কথা হলে আবার ঝড় উঠতে পারে। কিংসুক বাবু, আপনারা দুজনেই একে অপরের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছেন, আমি যতদূর জানি। আমি বাধ্য হয়েছিলাম। সেটা সীমা বুঝেছে, বুঝেছে বলেই তো। আমাকে মহান ভাবছি। প্লিজ প্লিজ, আপনি আপনি সীমাকে বোঝান। আমি আমি মহান টহান কিচ্ছু নই। আমারও যথেষ্ট কষ্ট হয়েছে এই সিদ্ধান্তে আসতে। আমি খামোখা কথা বলে আর কোনো কিছু এলোমেলো করে দিতে চাই না। কিন্তু কথা না বললে তো সীমার মনটা শান্ত হবে না। আপনি বোঝালেই হবে। আমি বোঝালেই যদি হতো, তাহলে আমাকে আপনার বাড়ি অবধি ছুটে আসতে হতো না। সীমা অংশুমানের স্ত্রী, সেটা আমিও জানি কিংসুক বাবু। তাহলে বলুন, আমি কোন অধিকারে ওর কাছে যাই? মানুষের অধিকারে, বন্ধুর অধিকারে, সেটা তার থেকেও বিশাল। কিংসুক বাবু, মেয়েদের মনটাও একটা মন, সেটা আপনি ভাবছেন? ভাবছি ভাবছি বলেই তো দূরে থাকতে চাইছি। তাহলে যান না, যান গিয়ে সীমার মন থেকে নিজের নামটা মুছে আসুন, যান। যতদিন আড়ালে থাকবেন ততদিন আপনি সীমার মনের সামনে থাকবেন।
কথা বলুন, আপনারা দুজনে কথা বলুন। উনি তো ঠিকই বলেছেন। যা কিংসু, একবার সীমার সঙ্গে দেখা করে আয়। তোরা দুজনে বড্ড বাজে ব্যবহার করেছিস। আচ্ছা মা, তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? আমি যদি আবার ওর সামনে গিয়ে দাঁড়াই, আবার ওর সঙ্গে কথা বলি, তাহলে কোনোদিন কি ও মন থেকে আমাকে মুছে ফেলতে পারবে? এমনি কি আপনাকে মন থেকে মুছে ফেলতে ও কোনোদিন পারবে? পারবে না। আপনারা কথা না বললে তো আরো পারবে না। আপনি অংশুমানের জন্য সীমাকে ছেড়েছেন, ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, নিজেকে কষ্ট দিয়েছেন আপনি। এতে তো আপনার ইমেজ আরো বিশাল হয়ে গেছে। মিষ্টি করে বুঝিয়ে বলে আয়, শেষ দেখাটা মধুর হওয়াই ভালো। কিংসুক যাবে। সীমাকে বলে দেবেন আমি যাব। দাও দাও, আমাকে ব্যাগটা দাও। আরে কেন এমন করছো বলো তো? কি করছি? এই যে আমাকে বাজারে যেতে দিচ্ছ না, রেশনে যেতে পারছি না, কেন এমন করছো? আমার তো কিছু হয়নি। তোমার যে কি হয়েছে সেটা যদি তুমি নিজে বুঝতে, কখন কি করছো কি বলছো। আরে আরে আমি সুস্থ। তুমি সুস্থ থাকো সেটাই তো আমি চাই, সুস্থ। আর আমার কপাল দেখো না, মানুষের ছেলের বিয়ে দেয়, বৌমা এসে একটু কাজে হাত লাগাবে তাই। আর আমার বৌমাকে দেখো, ছেলেটাকে খেলো, নাতনিটাকে খেলো, এখন তো তিনি আবার নতুন করে বাবু ধরা শিখেছেন। আরে বাজার যাওয়ার ব্যাপারটা তো আমি করতে পারি নাকি? কি এক শঙ্কর কাকু না কি জুটেছে, তার কথায় পড়ে তিনি বাড়ি ছেড়ে চলে গেলেন, অন্য কোথায় নাকি লুকিয়ে থাকতে হবে, এখানে থাকলে সবার নাকি বিপদ। বিপদ? হ্যাঁ, তা খানিকটা বিপদ বই কি করো না। কিসের বিপদ গো? হ্যাঁ, ও সব হচ্ছে ছেলে ধরার কারসাজি, বুঝেছো? বিপদ আসলে এখানে থেকে তো ঠিক সুবিধা হচ্ছে না, আমি খিটখিট করি না, অতএব আড়ালে কোথাও গিয়ে থাকতে হবে। দেখো গে, আমার তো মনে হয় কোথাও গিয়ে ঘর ভাড়া করে রয়েছে। আবার যাবার সময় খুব ভালো মানুষ করে বলে গেল সাবধানে থাকবেন। তা একবারও খোঁজ নিয়েছে বুড়ো বুড়ি কেমন আছে, তারা মরলো কি বাঁচলো সে খবরটা রাখে সে? কে? হ্যাঁ, এসো এসো। আরে ঠিক আছে ঠিক আছে। ভালো আছেন কাকাবাবু? ওই একরকম আছে আর কি। তারপর কি মনে করে? মানে হ্যাঁ, তোমার মাসিমা বলছিলেন যে তুমি বোধহয় রাতে এসেছিলে সীমার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, আসলে কাকিমা একটু ভুল বুঝেছিলেন। অত রাতে অসীম, তুমি নিশ্চয়ই সব জানো। এ এসেছে। কি চাই? কাকিমা, আমি এসেছিলাম একটু আপনাদের সঙ্গে কথা বলতে। আমাদের সাথে? এই বুড়ো বুড়ির সাথে কথা বলে তোমার লাভ? আসল লোকটাকে যে তুমি ভাগিয়েই নিয়ে গেছো। না কাকিমা, আমি কিছু করি। আসলে সীমাই তো নাম চেহারা বদলে প্যাটেলের কাছেই কাজ করতো। নাম চেহারা বদলে? আপনারা জানতেন না? সে কোন কথাটা কোন দিন আমাদের জানাতো? বৌমা যে আসলে কি সেটাই তো আজ পর্যন্ত বুঝতে পারলাম না। নাম চেহারা বদলে নিতে বৌমা? কি সাংঘাতিক! হ্যাঁ কাকিমা, আসলে প্যাটেল তো ওর আসল নামটা জেনে গেছে, তাই ওর একটু সাবধানে থাকা দরকার। ও হ্যাঁ, যে কথা বলতে আসা, কাকিমা কালকে একটু ভালো মন্দ রাঁধবেন। কি? একটু ভালো মন্দ রাঁধবেন। বহুদিন কবজি ডুবিয়ে খাই না কাকিমা। নিশ্চয়ই নিশ্চয়ই রাঁধবে তো। কাল কি হবে? হবে হবে কাকা বাবু, ম্যাজিক। করুণা নিশ্চয়ই রাঁধবে। না, আমি রাখবো না।
এসবের মানে কি অসীম? হঠাৎ বললাম তো আগামীকালটা আসতে দিন, একটা ম্যাজিক হবে। বাহ, বেশ বেশ, ঠিক আছে। তা তুমি কাল কখন আসবে? আসবো মানে সকাল সকালই আসবো। আচ্ছা, তোমার মাথাটা কি সত্যি গেল নাকি? অসীম এসে কি বললো আর তুমি অমনি নাচতে শুরু করলে? করুণা, সেই কবে যৌবনকালে একবার ম্যাজিক দেখেছিলাম, বুঝলে, পিসি সরকার সিনিয়রের। তারপর থেকে এতদিন পর্যন্ত কোনো ম্যাজিক দেখিনি আমি। তা এখন অসীম যদি ম্যাজিক দেখাতে চাই তো দেখাক না। হ্যাঁ অসীম, তুমি এখন যাও, তোমার কাকাবাবুর শরীরটা ভালো নেই, বোঝোই তো। জোয়ান ছেলেটা নেই, নাতনিটা চলে গেছে, তুমি ওনাকে আর বিরক্ত করো না। আমি কিন্তু কাল আসবই। আশ্চর্য তো। আচ্ছা, তোমার যদি খাবার অতই শখ, তা তোমাকে রেঁধে খাওয়াবার লোকের তো অভাব নেই বাবা। আমার বৌমা কি তোমাকে রেঁধে দিচ্ছে না? চলি, আসি কাকাবাবু। ঠিক আছে, ঠিক আছে, এসো অসীম, এসো। বুঝলে, কাল অসীম ম্যাজিক দেখাবে। সত্যি কথা, তোমার খোকাপনা দেখলে না আমার গা জ্বলে যায়। বৌমা দেখছি একটা কথা ঠিকই বলেছিল, তোমাকে পাগলের ডাক্তারি দেখানো উচিত ছিল, বুঝলে। অসীম এসে কি বললো আর উনি অমনি নাচানাচি শুরু করলেন। অবশেষে তুই কাল আসছিস অংশু? হ্যাঁ, সীমা, কিংশুবাবু এসছেন, কথা বল। তুই প্লিজ থাক, ফুকার মতো কথা বলিস না। আমি থেকে কি করবো তোরা, প্লিজ। কিংশুবাবু আসুন। সীমা, এভাবে হঠাৎ কিংশুক, এভাবে হঠাৎ ডেকে পাঠানোর কারণ, এটা তুমি ঠিক কাজ করোনি সীমা। কিংশুক, তোমার স্বামী অন্য কিছু ভাবতে পারেন, অন্য কিছু? না জেনে যা কিছু হয়েছে তার সব ভুলে যাব? কেন ডেকেছো বলো? কেন এমন করছো কিংশুক? কি করছি? তোমরা একবার আমার কথাটাও ভাবো। তোমরা? তোমরা মানে? তোমরা সবাই সবাই। দেখো সীমা, যে স্বামীর জন্য তোমার এত লড়াই, সেই স্বামী তো তোমার জীবনে আবার ফিরে এসেছেন। এ তো অত্যন্ত আনন্দের কথা। নিশ্চয়ই আনন্দের কথা। একটা কথা একটু ভেবে দেখো তো, আমি এতগুলো বছর ধরে বিধবা হয়ে লড়ছি, এতগুলো বছর আমি জেনে এসেছি আমি বিধবা। হঠাৎ সবকিছু উল্টে পাল্টে গেল, একটা ঝড়ে পুরোটা উলট পালট করে দিল। দেখো সীমা, আমি তো তোমার জীবনে বাইরের লোকই ছিলাম। হয়তো কয়েকদিনের জন্য অন্দরমহলে প্রবেশ করবার সুযোগ পেয়েছিলাম, আবার বাইরের লোকই হয়ে গেছি। সব তো ঠিকই আছে, শুধু শুধু
শুধু জেনে বুঝে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে বাধ্য হয়েছিলাম। যদি পারো তাহলে আমাকে ক্ষমা করো, চলি। দাঁড়াও, এভাবে চোরের মতো কথা বলতে আমার ইচ্ছে করছে না। কি সুখ! আমার আমার এই তোমার মাথার সিঁদুর আমার সহ্য হচ্ছে না। খালি মনে হচ্ছে আমি চুরি করছি। কিসের চুরি? আমি অংশুমানের বউয়ের সঙ্গে চুরি করে কথা বলছি। কিংসুক, আমি সীমা, তোমার প্রেয়সী, অংশুমানের স্ত্রী, মায়ার মা, তার উপরেও আমি মানুষ। আমাকে প্লিজ মানুষ বলে ভেবো। আমি তোমার এই মাথার সিঁদুর সহ্য করতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে সীমা, আমিও তো একজন মানুষ। তোমাকে ছেড়ে দিতে আমার কম কষ্ট হয়নি কেন? দেখেছো শুধু সেইটা আমাকে বল। অংশুমান তোমার স্বামী। কিংসুক? নামটা ভুলে যেও, সুখে থেকো, চলি। শোনো, আমি তোমার ভুল বুঝেছিলাম। তুমি আমার বন্ধু, পরম বন্ধু। বাড়ির মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন বোধহয় বাড়ির লোকেদের এইরকমই কষ্ট হয়। আমি জানি না সীমা আমি তোমাকে, শুধু জানি আমরা একটা সমাজে থাকি, যে সমাজের কতগুলো নিয়ম আছে, যে নিয়মগুলো আমাদের মেনে চলতে হয়। আর সেই নিয়ম অনুযায়ী আমি পরপুরুষ এবং তুমি পরস্ত্রী। আমাদের মেলামেশাটা অবৈধ।